মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিএনএ টেস্ট হওয়াটা তো খুব সাধারণ ব্যাপার নয় স্যার, সাধারণত এটা তো হয় না। তাই ভাবলাম খবরটা আপনাকে দিয়ে যাই, যদি আপনার কোনো কাজে লাগে। রোহিত ফুলকির ডিএনএ টেস্ট কেন? এমনি এমনি তো কেউ ডিএনএ টেস্ট করে না। যাকে বাবা, আমি রুদ্ররূপ স্যারের লোক, বরাবর ওনার দলে। না, এরকম একটা খবর যখন কানে এলো, সবার আগে রুদ্র স্যারকে জানাতে তো হচ্ছেই। যাই, খবরটা দিয়ে আসি। দাদা, বড়বাবু এসেছেন। আরে রাহুল বাবু, বলবে কিছু? আসুন আসুন আসুন। আরে বলুন বলুন, দাদার জন্য খবর এনেছেন, নিজের মুখেই দাদাকে বলুন। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে স্যার। মানে আপনি নিশ্চয়ই কিওর প্যাথল্যাবের নাম শুনেছেন? মানে আমাদের পুলিশি যত প্রমাণ, তারপর অপরাধীর হাতের ছাপ, আর আপনার যত রকমের মেডিকেল টেস্ট, পরীক্ষা নিরীক্ষা সব ওইখানেই হয় আর কি। তা সেখানে আজকে হঠাৎ অংশুমানকে দেখলাম ডক্টর মিত্রর সঙ্গে একটা ডিএনএ টেস্টের ব্যাপারে কথা বলতে। মানে ডিএনএ টেস্ট তো আর রোজ রোজ হয় না। তাছাড়া আমার তড়িঘড়ি এইভাবে ছুটে এসে খবরটা দেওয়ার কারণ হলো, আমি রোহিত আর ফুলকির নাম শুনলাম স্যার। মানে রোহিত ফুলকির ডিএনএ টেস্ট মানে কি? হঠাৎ করে আবার কেন হচ্ছে? এই তো বেজবাগের ফুলকির হলো। আবার মানে স্যার, আগেও হয়েছে না? মানে আমি তো জানতাম এই প্রথমবার হচ্ছে, তাই বলে আপনাকে খবরটা দিতে এলাম। আরে বাবা, তুমি যেটা বলছিলে সেটাকে শেষ করো তো। হ্যাঁ, মানে আমি শুনলাম স্যার যে রোহিত আর ফুলকির নাকি ডিএনএ টেস্ট হচ্ছে। ডিএনএ টেস্ট হওয়াটা তো খুব সাধারণ ব্যাপার নয় স্যার, সাধারণত এটা তো হয় না। তাই ভাবলাম খবরটা আপনাকে দিয়ে যাই, যদি আপনার কোনো কাজে লাগে। ভালো করেছো, ভালোই করেছো। তুমি জানোই না তুমি আমার কত বড় উপকার করলে, বুঝতে পেরেছো? ভালো কাজ করেছো বড়বাবু, নিজের অজান্তেই করেছো, হয়তো কিন্তু ভালো করেছো। তা এত বড় একটা উপকার করলে তোমাকে তো পুরস্কৃত করতে হবে। তুমি বলে দিও যে তোমার ক্যাশে হবে না, অন্য বলেন স্যার, এত বছর ধরে আপনার নুন খাচ্ছি, এই সামান্য একটা খবর দেওয়ার জন্য আর কি পুরস্কার নেব? সময় হলে পরে না হয় চেয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলো। হ্যাঁ শোনো ঈশিতা, ওই ধানুর যে চুলের স্যাম্পল আমাকে পাঠিয়েছিল, আমার আরেকটু চুলের স্যাম্পল লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার নতুন করে দিতে হবে? আরে বাবা, এবার কিন্তু কিন্তু না, যেটা বলছে মন দিয়ে শোনো। রোহিত আর ফুলকি ডিএনএ টেস্ট করাচ্ছে, ক্রস চেক করবে বলে নিজেদের। আমাকে তো ওই স্যাম্পল চেঞ্জ করতে হবে, যেটা আগের বার দিয়েছিলে ধানু চুলের স্যাম্পল, সেটা পুরোটাই আমিনাতে দিয়ে দিয়েছি আমি। তো নতুন করে লাগবে। কি করে করবে, কিভাবে ম্যানেজ করবে আমি জানি না, বাস জোগাড় করতে হবে, বুঝতে পেরেছো? সারাক্ষণ খালি অর্ডার করে। কি ওর প্যাথল্যাবে যাও, গিয়ে দেখো রোহিত আর ফুলকি কি করছে, যা করবে জানাতে থাকবে। আরে দাঁড়িয়ে আছো কেন, যাও না। ঠিক আছে দাদা। দাঁড়িয়ে ভাবছো দার্শনিক হয়েছে। আবার কেন ভাই, আবার নতুন করে কেন ডিএনএ টেস্ট? গিয়েও জিততে পারলাম না, মানে কপাল পুরো। না 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 না, রোহিত আর ফুলকি ডিএনএ মেলানোর পরীক্ষা হতে দিলে চলবে না, কিছুতেই চলবে না। ফুলকি দাস যে অরুণা রায়চৌধুরীর মেয়ে না, এই সত্যিটা সামনে আসতে দেওয়া চলবে না। আসলেই রোহিত আর ফুলকি আবার মূল তদন্তে ফিরে যাবে, সেটা আমার জন্য ভালো হবে। একদমই হবে না, আটকাতে হবে। এটা
এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। হ্যাঁ অংশ, আমি বুঝতে পেরেছি। তুমি শুধু আমাকে একটা কথা বলে যে ওরা দুজনে একসঙ্গেই আছে তো। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি মেজো কাকিকে এক্ষুনি জানাচ্ছি। ওকে ওকে, ফাইন ফাইন। হেলা বংশ কি বললো, ওরা ঠিক আছে তো? ওরা একদম ঠিক আছে মেজো কাকি, তুমি চিন্তা করো না। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, মাকে এত কিছু তুমি জানিও না। জানোই তো সবকিছু নিয়ে মা কেমন যেন আপত্তি জানায়, তাই দরকার নেই, ছাড়ো। ইদি ভাই, বলছি দা ভাই আর ফুলকি কোথায় রে? বাড়ি আসছে না কেন ওরা? অংশ ওদের অন্য একটা প্যাথল্যাবে পাঠিয়েছে। ফুলকির একটা ডাউট হচ্ছে যে এই পুরো বিষয়টা ষড়যন্ত্র কিনা, ও জাস্ট খতিয়ে জানতে চায়, তাই। মেজ বৌদি, বলছি ফুলকি আর রোহিতের কোনো খবর পাওয়া যায়নি না? আমি তো ওদের নিয়ে মন্দিরে গিয়েছিলাম, অংশু ফোন করেছিল, আর পুজো শেষ না হতে আসতেও পারছি না। কাকুমনি কাকুমনি, তুমি টেনশন করো না, ওরা একদম ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না। ওয়াই মেজদি? রোহিত আবার পাস্টের মতো ড্রাইভিং, হ্যাঁ, কোনো নিউজ গিভ করছে না, কি হচ্ছে এটা? কেন রোহিত এই সমস্ত কাণ্ড করে তুই জানিস না? আমাদের সকলকে চিন্তায় না ফেললে তোর ভাত হজম হয় না। মা, এই জন্য জানো তো একটু আগেই মেজো কাকিকে বলছিলাম ভাই আর ফুলকির ব্যাপারে অন্তত তোমায় যেন কিছুটি না বলে। ওদের মাথায় না এখন আকাশ ভেঙে পড়েছে, আর তুমি এই অবস্থায় এই ধরনের কথাবার্তা বলছো। তুমি তো বাছা মায়ের দোষটাই দেখে গেলে চিরকাল। বলি মেজো বউ এতকাল পরে ওই হারিয়ে যাওয়া মেয়ের প্রসঙ্গটা তুলতে গেল কেন? মাস্টারমশাই তো বারণ করেছিল। জেঠিমণি, এই পুরো ঘটনাটা এমন পরপর ঘটে গেল না যে আমাদের সবারই মনে হচ্ছে এটা একটা সাজানো ঘটনা। আর মায়ের তো সত্যিটা লুকোনোর কোনো স্কোপই ছিল না গো। যাই হোক, অংশুদা ফুলকিকে আর দাভাইকে অন্য একটা প্যাথোলজি ল্যাবে পাঠিয়েছে। যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে সেটা সমাধান হয়ে যাবে। বলছি কি জেঠিমণি, মাকে আর দোষারোপ করো না গো, মায়ের শরীরটা ভালো নেই জেঠিমণি। তুইও শেষমেশ আমাকে ভুল বুঝলি তো ধানু, এটাই আমার ভাগ্য। সবাই চিরকাল ভুলই বুঝে গেল। আর কিসের ষড়যন্ত্র রে? আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে সব সত্যি সবার সামনে আনতে নেই। যা ভালো বুঝো করো, ভালো লাগে না আমার এসব। বদ্দি কামিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।